শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হলো ৪৯ বছরের সব্যসাচী চক্রবর্তীর। কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে এদিন ভোর ৩:৩০ নাগাদ আগুন লাগে। আগুন লাগার পর এই দুতলা বাড়ির একতলায় আগুন লাগে এবং আগুন লাগার পর পাড়া প্রতিবেশীরা দমকলে খবর দেন। দমকলের ৩টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করেন। দমকল ঘটনাস্থলে আসার আগেই পাড়া প্রতিবেশীরা এই বাড়ির যে মেন গেট, সেই মেন গেট ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় ছিল, তালা ভেঙে ভেতরে ঢোকেন এবং ভেতরে ঢুকে জল দিয়ে আগুন নেভানোর কাজ প্রথমে পাড়া প্রতিবেশীরাই শুরু করেন এবং তারপর এই বাড়ির যে জানলা, সেই জানলার কাঁচ পাড়া প্রতিবেশীরা ভাঙেন যাতে ভেতর থেকে ধোঁয়া বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারপরেও দমকলের ৩টি ইঞ্জিন এসে ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ করেন, কিন্তু সব্যসাচী চক্রবর্তীকে বাঁচানো সম্ভব হয়নি। এই দুতলা বাড়ির একতলাতেই নিচতলায় তিনি একেবারে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে তার মৃত্যু হয়। পাড়া প্রতিবেশী সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে সব্যসাচী চক্রবর্তী গত ২ মাস ধরে একাই এই বাড়িতে থাকতেন। গতকাল রাতেও তিনি একাই এই বাড়িতে ছিলেন, একেবারে ভেতর থেকে তালাবন্ধ অবস্থায় তিনি বাড়িতে ছিলেন। তারপর কিভাবে এই আগুন লাগলো সেটাই এখন তদন্ত করে দেখা হচ্ছে।